আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেসের প্রবলেম বাজোকা এন্ড মোচাস অ্যারে এটা সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে এবং ওই অ্যারেটারে আমাদের দুইটা পার্টে অর্থাৎ দুইটা সাব অ্যারেতে বিভক্ত করতে হবে এবং ওই দুইটা সাব অ্যারে সলভ করতে হবে। সলভ করার ফলে আমরা যদি আমাদের যে অ্যারেটা দেওয়া আছে এটারে যদি সর্টেড করতে পারি দেন আমরা ইয়েস প্রিন্ট করব, আর যদি সর্টেড করা না যায় দেন আমরা নো প্রিন্ট করব। এবং আমরা আমাদের যে এই অ্যারেটারে আমরা দুইটা পার্টে ভাগ করব, এই দুইটা পার্টে যে এলিমেন্ট এটা যে সবসময় সমান থাকতে হবে এরকমটা না। একটা অ্যারেতে আমার শুধু একটা এলিমেন্ট, অন্যটাতে 5টা এলিমেন্ট থাকতে পারে, এটা এটা কোনো ম্যাটার করবে না। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে এক্স এর মান, প্রথমে তারা এখানে বলে দিচ্ছে যে যে অ্যারেটা আছে এটারে তারা দুইটা পার্টে ভাগ করতেছে এক্স এবং ওয়াই, এবং এক্স আর ওয়াই রে তারা সোয়াপ করতেছে। এবং এই যে এক্স আর ওয়াই এটার মান এরকমটা হইতে পারে যে এক্স এর মান হইতেছে এই অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে এটাই, এবং ওয়াই এর মান শুধু এমটি। আর এটা এরকমও হইতে পারে যে এক্স এর মান হইতেছে একটা এলিমেন্ট ওই অ্যারের প্রথম এলিমেন্ট, আর ওয়াই এর মান হইতেছে বাদ বাকি যে এলিমেন্টগুলো আছে এগুলা। এবং এগুলো সলভ করার ফলে যদি আমি অ্যারেটারে সর্টেড বানাইতে পারি নন ডিক্রিজিং অর্ডারে দেন আমরা ইয়েস প্রিন্ট করব। ঠিক আছে, তো আমরা এটা এভাবে চেক করব। শুরুতে আমরা দেখে নেব যে আমাদের যে অ্যারেটা দেওয়া আছে এটা সর্টেড কিনা। ঠিক আছে, যেমন এই যে অ্যারেটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে তো আমার কোনো সোয়াপ টপ করার দরকার পড়তেছে না। সেই এটার ক্ষেত্রে জাস্ট আমরা চেক করব যে অ্যারেটা সর্টেড কিনা। যদি সর্টেড হয় দেন ইয়েস, আর আদারওয়াইজ আমরা আমাদের যেহেতু এই সুযোগটা আছে যে আমরা আমাদের অ্যারের থেকে একটা একটা করে এলিমেন্ট নিয়ে আমরা পিছনে বসাইব। এখানে দেখেন তারা এই যে অ্যারেটা দেওয়া আছে, মনে করেন এই যে অ্যারেটা দেওয়া আছে 5, এটার জন্য মান দেওয়া আছে 7, দেন 9, দেন 2, 2, 3। তো এটার ক্ষেত্রে কিভাবে করতে পারি, এটার ক্ষেত্রে আমরা এই যে 7 যে ভ্যালুটা আছে এটার এখান থেকে সরাই নিয়ে আমরা এই অ্যারেটার পেছনে নিয়ে বসাইব। ঠিক আছে, তখন আমার অ্যারেটা কি দাঁড়াইব, আমার অ্যারেটা তখন এরকম দাঁড়াইব 9, 2, 2, 3, 7। এখন আমরা এটা চেক করব যে এই যে অ্যারেটা আছে এটা কি সর্টেড না, এটা তো সর্টেড না। দেন আমরা কি করব, এর পরে যে এখন এই যে অ্যারেটা আছে না, এই যে অ্যারেটা আমরা পাইছি এটার প্রথম যে এলিমেন্ট আছে এটারে নিয়ে আমাদের অ্যারের শেষের দিকে অ্যাড করব। ঠিক আছে, তখন অ্যারেটা কি দাঁড়াইব, অ্যারেটা দাঁড়াইব এরকম 2, 2, 3, 7, 9, রাইট। এখন আমরা চেক করব যে এই যে অ্যারেটা আছে এটা কি সর্টেড, ইয়েস এটা সর্টেড। দেন আমরা এখানে ইয়েস প্রিন্ট করব। ঠিক আছে, তো আমরা আমাদের কোডে এটাই ইমপ্লিমেন্ট করব। এই জিনিসটা আমি যদি দেখাই, এখানে দেখেন আমরা সবকিছু প্রথমে ইনপুট নিছি টেস্ট কেস, দেন আমাদের যে অ্যারে দেওয়া আছে এটা আমরা ইনপুট নিছি। ইনপুট নেওয়ার পরে আমরা এটা দেখতেছি যে আমাদের যে অ্যারেটা নিছি, অ্যারেটা অবশ্যই আমি ভেক্টরে নিছি। তো এখানে ভেক্টরে একটা ফাংশন আছে ইজ সর্টেড, এটা দ্বারা আমরা ইজিলি চেক করতে পারি যে অ্যারেটা দেওয়া আছে এটা সর্টেড কিনা। সর্টেড যদি হয় দেন ইয়েস, এই ফাংশনটা ইজ সর্টেড ফাংশনটা এখানে 1 রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে, দেন ইয়েস। আদারওয়াইজ আমরা ফর লুপ চালাইবো, চালাইয়া আমাদের যে ফার্স্ট এলিমেন্টটা আছে এটা আমরা আমাদের অ্যারের শেষের দিকে পুশব্যাক করব, মানে শেষে অ্যাড করব, এবং প্রথম থেকে মানে ফার্স্ট পজিশন থেকে তারা ইরেজ করে দিব। ঠিক আছে, মুছে দিব, যেরকমটা আমরা এখানে উদাহরণটা এই যে উদাহরণ যে দিলাম এখানে 1 প্রথমে এই 7 রে কি করতেছি পিছনে নিতেছি, এখানে পুশব্যাক দ্বারা এটাই বুঝাইতেছে। দেন এই 7টা ফার্স্ট পজিশন থেকে তারে আমি ইরেজ করে দিতেছি, মুছে দিতেছি, এই যে ইরেজ দ্বারা এটাই বুঝাই। দেন করার পরে প্রত্যেকটা কেসে আমরা দেখতেছি যে আমরা যে নতুন যে অ্যারেটা পাইছিলাম, যেমন প্রথমে 7 সরানোর ক্ষেত্রে আমরা এটা পাইছি, তো আমরা এটা চেক করতেছি এখানে যে সর্টেড কিনা। এটা না হলে আমরা আবার আমাদের লুপে যাইতেছি, সেম জিনিস করতেছি, করার পরে আরেকটা যে অ্যারে পাইতেছি এখানে এটা দেখতেছি এটা সর্টেড কিনা। সর্টেড হলে ইয়েস রিটার্ন করে দিবে আমার প্রোগ্রামটা, এন্ড দেন আর যদি এরকমটা না হয় দেন নো আমরা প্রিন্ট করতেছি। দ্যাটস ইট, এটা হইতেছে সবচেয়ে ইজিয়েস্ট সলিউশন। হ্যাভ এ নাইস ডে।